বিশেষ কারণ রয়েছে। এই সায়েন্টিফিক রিজনটা হলো আমাদের বীর্য সবসময় অধোমুখী এবং অধোমুখী হওয়ার জন্য সে সবসময় নির্গত হতে চায়। তাই আমরা এর গতিপথটাকে যদি ঊর্ধ্বমুখী করে দিই। নমস্কার, আমি বিনয় কুমার, বিনয় যোগাযোগ আপনাকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন টপিক। যারা খুব কম বয়সেই অতিরিক্ত মাত্রায় শুক্রক্ষরণ করে দৈহিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটোকেই নষ্ট করে ফেলেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি সেরা হতে চলেছে। কিভাবে সেই অবস্থা থেকে আবার দেহ ও মনকে সুপুষ্ট করা যায়, তার জন্য আজকে আমি বিশেষ কিছু আসন দেখাবো এবং এর সঙ্গে আমি ব্রহ্মচর্যের কথা বলবো। যে সমস্ত তরুণেরা আমার এই ভিডিও দেখছো তাদেরকে আমার অনেক ভালোবাসা জানাই এবং তাদেরকে বলবো তারা সঠিক জায়গায় এসেছো, সঠিক ভিডিওটি দেখছো এবং এখান থেকে তুমি অনেকটা উপকৃত হবে। তবে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারাও দেখছেন, তাদের ক্ষেত্রেও এটি কাজে লাগবে এবং তারা অবশ্যই কম বয়সীদের একটু সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। আমি একটা শব্দ উচ্চারণ করেছি, ব্রহ্মচর্য। দেখুন, এখানে দুটো শব্দ রয়েছে, ব্রহ্ম এবং চর্য। এই ব্রহ্ম কি? ব্রহ্ম হলো যা কিছু এই বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং লয়ের আধার, তাই হলো ব্রহ্ম। এবং এর স্বরূপকে অনুভব করে যখন আমরা এখানে বিচরণ করব, সেটাই হচ্ছে ব্রহ্মচর্য। অনেকে মনে করে যে ব্রহ্মচর্য পালন করা মানেই শুধু শুক্রক্ষরণ বন্ধ করা, মাস্টারবেড বন্ধ করা, শুধু তাই নয়। সেটা যদি হয় তাহলে সেটা বৃহৎ অর্থে যাওয়া হয় না, শুধু একটা জিনিসকে দমন করে রাখা হয়। এবং এই কাম জিনিসটাকে যদি আমরা বাদ দিতে চাই, সেটা কোনোদিনই সম্ভব হবে না। একে দমন করা সম্ভব, একে নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই ব্রহ্মচর্য মানে হচ্ছে আমাদের এই কামকে নিয়ন্ত্রণ করা। শুধু কাম নয়, এর সঙ্গে সঙ্গে এসে যায় আরও অনেক কথা, মায়া, মোহ, লোভ, মাৎসর্য ইত্যাদি যে কথাগুলো বলা আছে পুরাণ অনুসারে, সেগুলোকে স্মরণ করতে হবে। তাই ব্রহ্মচর্য মানে যে শুধু বীর্য রক্ষা করব তাই নয়, বীর্য রক্ষা করতে করতে এর সঙ্গে হায়ার লেভেলের থিঙ্কিংটা দরকার। ওই যে বললাম, সৃষ্টি, স্থিতি এবং লয়, এই যে ধারণা, এর ধারণার সঙ্গে নিজেকে যুক্ত করা। এর জন্য অবশ্যই আপনাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, বা পরম বলে যে একটা সত্তা রয়েছে, সেই সত্তার সঙ্গে নিজেকে যুক্ত করার একটা চেষ্টা করতে হবে। এর সঙ্গে লোভ, মায়া, মোহ, মাৎসর্য এইসব জিনিসগুলো ত্যাগ করতে হবে। অতিরিক্ত উদ্বেগ, অ্যাংজাইটি এসব থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। এই 3টে আসন দেখাবো, সেগুলো অভ্যাস করতে হবে। এগুলোর পশ্চার সবই হবে পা ওপর দিকে এবং মাথা নিচ দিকে। বিশেষ কারণ রয়েছে। এই সায়েন্টিফিক রিজনটা হলো আমাদের বীর্য সবসময় অধোমুখী এবং অধোমুখী হওয়ার জন্য সে সবসময় নির্গত হতে চায়। তাই আমরা এর গতিপথটাকে যদি ঊর্ধ্বমুখী করে দিই, যে আমাদের কুণ্ডলিনী শক্তির জাগরণ হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেখান থেকে আমাদের ঊর্জা অর্থাৎ আমাদের বীর্য যদি আমরাকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করি এবং এই কল্পনাটা করতে হবে, তাহলে সেটা ক্রমশ ওপরের দিকে ওঠে এবং আমরা একটা সুখ অনুভব করতে পারবো। প্রথম ব্যায়াম হচ্ছে সর্বাঙ্গাসন। দেখুন, সর্বাঙ্গাসন নামটার মধ্যেই রয়েছে সর্ব অঙ্গ এবং আসন, অর্থাৎ সকল অঙ্গের কিন্তু আসন হয়। তাই সর্বাঙ্গাসন খুব একটা ভালো ব্যায়াম। আপনারা অবশ্যই এটা প্রতিদিনের অভ্যাসের তালিকায় রাখবেন। কিভাবে সর্বাঙ্গাসন করবেন আপনারা একটু দেখে নিন। প্রথমে এভাবে লম্বা হয়ে শুয়ে পড়বেন। তারপর 2 হাত এভাবে গ্রাউন্ডে থাকলো। এখন ধীরে ধীরে 2 পাকে এভাবে আস্তে আস্তে তুললেন। এখন পা জোড়া 90 ডিগ্রিতে রয়েছে। এরপর কোমরের উপর বল প্রয়োগ করে দেহকে সম্পূর্ণ উপরে তুলে এই যে 2 হাত কোমর এবং পিঠের ঠিক মধ্যবর্তী স্থানে, অর্থাৎ যেখানে আমাদের প্যান্টের রাবারটা রয়েছে সেইখানে রাখলাম। সেই সঙ্গে পাকে একদম সোজা করে দিয়েছি এবং বুককে স্পর্শ করবে, সেই সঙ্গে দেহ আর একটু সোজা হবে এইভাবে। এখন শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। কনুইয়ের উপর ভর দিয়ে সমস্ত দেহটি রয়েছে। কাঁধের উপর এবং মাথার উপর কিছুটা ভারসাম্য রয়েছে। এভাবে আপনারা মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড প্রথম থাকবেন। ধীরে ধীরে আপনারা এই সময়সীমা বাড়াতে পারেন। এরপর ধীরে ধীরে আপনারা প্রথমে কোমরকে নামাবেন ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেমনভাবে শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 20 এবং এরপর অবশ্যই শবাসন করবেন। সর্বাঙ্গাসনে শুক্র তারল্য দূর হয়, শুক্র
আরও ভালোভাবে গঠিত হয় এবং যে সমস্ত যৌন সমস্যাগুলি রয়েছে সেগুলো নিরাময় হয়। এতে প্রজনন গ্রন্থি স্ত্রী এবং পুরুষ উভয়েরই সবল হয় এবং বীর্য ধারণ ক্ষমতা বেড়ে যায় এবং দীর্ঘ যৌবন লাভ করা যায়। তাই সর্বাঙ্গাসন অবশ্যই প্রতিদিনের তালিকায় রাখবেন এবং অবশ্যই অভ্যাস করবেন। এছাড়া থাইরয়েড গ্রন্থির ব্যায়াম হয় বলে কৃশতা, স্থূলতা এই সমস্ত সমস্যা থেকে দূরে থাকা যায়। অর্থাৎ সর্বাঙ্গাসন আমাদের হরমোনাল যে ব্যালেন্স সেটা তৈরি করে, ফলে বীর্য ধারণ সহজ হয়, মনে একটা শান্তি আসে। এই যে এখনই সর্বাঙ্গাসন করলাম, একটা অপূর্ব সুখ আমি অনুভব করছি। আপনারাও কিন্তু ভিডিওটি দেখার পর সকালবেলায় অবশ্যই অভ্যাসটা করবেন। আমি দেখাতে চলেছি বিপরীতকরণী মুদ্রা। সর্বাঙ্গাসনের মতোই কিন্তু একটু আলাদা। এটা করার সময় সর্বাঙ্গাসনের মতোই পোজ থাকতে হবে। এভাবে ধীরে ধীরে পাকে তুললাম, 90 ডিগ্রিতে থাকলো। তারপর কোমরকে ওপরে তুলে হাতকে রাখলাম এই যে বাটক, এই বাটকে সাপোর্ট করে, এবং পা থাকলো এভাবে সোজা। এখন দেখুন আমার চিবুক কিন্তু বুককে স্পর্শ করেনি, এবং এই যে পা জোড়া রয়েছে, পায়ের যে আঙুল সেটা সরাসরি আমার কপাল বরাবর রয়েছে। যদি একটা উলম্ব রেখা ধরা হয় তাহলে দেখতে পাওয়া যাবে যে রেখাটা পুরো সরাসরি রয়েছে। এইভাবে অবস্থানটা করতে হবে এবং কনুইয়ের উপর বল দিয়ে করতে হবে। আমি এটা দেখাচ্ছি এই কারণেই, যারা সর্বাঙ্গাসন অভ্যাস করতে পারবেন না তারা যদি প্রথমে বিপরীতকরণী মুদ্রা দিয়ে শুরুটা করেন তাহলে একটা সময় সর্বাঙ্গাসন আয়ত্তে আসবে। ধীরে ধীরে যখন অভ্যাস হয়ে যাবে তখন বিপরীতকরণী মুদ্রা থেকেই আপনারা সর্বাঙ্গাসনে যেতে পারবেন, অর্থাৎ এভাবে। তারপর ধীরে ধীরে বিপরীতকরণী মুদ্রাতে আসবেন। কোমরকে নামিয়ে দেবেন, পা থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপর ধীরে ধীরে নামিয়ে দেবেন। এবার দেখাতে চলেছে সিদ্ধাসন। সিদ্ধাসনের জন্য কি করব, প্রথমে পাকে, ডান পাকে ছড়িয়ে দেব, বাঁ পা এইভাবে থাকবে এবং পায়ের যে গোড়ালি, সেই গোড়ালি আমাদের দুই পায়ের মধ্যবর্তী স্থানে জননেন্দ্রিয়ের কাছে ঠেকা থাকবে। সেই জায়গায় যেন একটু পায়ের গোড়ালি তাকে পীড়ন করে, অর্থাৎ একটু টাচ অবস্থায় থাকবে, একটু ঠেলে রাখবো। সেই সঙ্গে ডান পাকেও আমরা এইভাবে তুলে নেব এবং বাঁ পায়ের গোড়ালির উপর রাখবো এবং এই পায়ের পাতা একটু নিচের দিকে ঢুকিয়ে দেব এবং এই পাও পায়ের পাতা অর্থাৎ বাঁ পায়ের পাতা আস্তে আস্তে এইভাবে তুলবো। এটা পদ্মাসনের মতো অনেকটা লক হয়ে গেল, এটা তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার একটু দেহকে সামনে ঠেলে পজিশনটা ঠিক করে নেব, যাতে আমাদের লিঙ্গমূলের কাছে পায়ের গোড়ালি ঠিকঠাকভাবে স্পর্শ অবস্থায় থাকে। এই অবস্থায় আমরা হাতকে জ্ঞান মুদ্রা রেখেছি। এখন আমরা চেষ্টা করব বাতাসকে সম্পূর্ণ বের করে দিতে এবং সেই সঙ্গে পেটকে ভেতর দিকে টানব। দম বন্ধ রেখে এই কাজটি করতে হবে এবং সেই সঙ্গে কল্পনা করতে হবে আমাদের এই যে প্রস্টেট পার্টস, সেখানে যে আমরা স্কুইজ রিলিজ করতে পারি, অর্থাৎ মূত্র বিসর্জনের সময় বা মলত্যাগের সময় যখন আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি, অর্থাৎ খুব জোর যখন মূত্র বিসর্জনের বেগ পায় তখন সেটাকে যখন আমরা স্কুইজ করে নিতে পারি, কন্ট্রোল করে নিতে পারি, বন্ধ করে নিতে পারি, সেই সময় যে পেশিটা কাজ করে সেই পেশিতে কনসেন্ট্রেট করতে হবে এবং সেটাকে স্কুইজ করে অর্থাৎ চাপ দিয়ে উপরে তোলার কল্পনা করতে হবে। ঠিক এইভাবে দেখুন। দমটাকে বন্ধ করে পেটটাকে ভেতর দিকে টেনে ওই জায়গায় কুঞ্চন করছি এবং আকুঞ্চন করছি। ওই কুঞ্চন অবস্থায় কল্পনা করতে হবে যে সেখান থেকে সমস্ত শক্তি আপনি আপনার মস্তিষ্কে চালিত করছেন, অর্থাৎ এইভাবে যেন একটা ঊর্জা আপনার উপরে উঠছে। যদি এই অভ্যাসটি নিয়মিত করেন তাহলে কামাবেগ নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনি অমিত শক্তির অধিকারী হবেন। আপনার ইচ্ছায় সমস্ত কিছু হবে। সারা দিনে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি আপনার মনে থাকবে এবং সমস্ত রকম নেগেটিভ ভাবনাকে আপনি দূরে সরিয়ে দিতে পারবেন, কারণ আপনি আপনার বীর্যকে রক্ষা করতে পারছেন। এটা সহজ নয়, বীর্য রক্ষা যে কোনো পুরুষের ক্ষেত্রে খুব সহজ কাজ নয়, তবে খুব জটিলও নয়। যদি কোনো মানুষ মনে করেন যে হ্যাঁ এটা সম্ভব এবং এর প্রতি যদি আস্থা রাখে, এর উপকারিতা সম্বন্ধে মানুষ যদি তার বিশ্বাস ক্রমশ জোগাতে শুরু করে, তাহলে একটা সময় সেটা সত্যিই পারা যাবে।
যাই হোক, এরপর আমি দেখাতে চলেছি শীর্ষাসন। অবশ্যই শীর্ষাসন করলে পরে ব্রহ্মচর্য রক্ষা অনেকটা সহজ হয়। যাদের সুপ্তিস্খলন হয়, যেটাকে নকটার্নাল এমিশন বা নাইট ফলস বলা হয়, ঘুমন্ত অবস্থায় যখন মানুষ অবচেতন স্তরে তার সারা দিনের যে ঘটনাগুলো তার মস্তিষ্ক যখন প্রক্রিয়া চালাতে থাকে, অর্থাৎ যখন সে ডিলিট করতে থাকে সমস্ত তথ্যগুলো, তখন জৈবিক নিয়মের বশে সে চেনা পরিচিত যৌন সংকেতগুলোকে বাদ দিতে একটু সময় লাগায়, সেখানে গিয়ে পুরো নক করে অবচেতন মনে। সেই জন্য নকটার্নাল কথাটা বলা হচ্ছে, এবং সুপ্তিস্খলন হয় এবং দেহের মধ্যে দুর্বলতা তৈরি হয়ে যায়। তাই স্বপ্নদোষ দূরীকরণের জন্য এবং অহেতুক বীর্যক্ষয় করে যারা দেহকে অনেকটাই দুর্বল করে ফেলেছেন, তারা যদি এই 3টা ব্যায়াম এবং শীর্ষাসন যদি অভ্যাস করেন, তাহলে অনেকটাই সুফল পাবেন এবং দেহ আবার আগের অবস্থায় ফিরে আসবে, একটা তারুণ্য নিয়ে আজীবন বাঁচবেন। তো দেখুন কিভাবে শীর্ষাসন করবেন। শীর্ষাসন করার জন্য আপনাকে প্রথমে বজ্রাসনে উপবেশন করতে হবে এবং 2 হাতকে এভাবে লক করতে হবে। এখানে আমাদের ব্রহ্মতালুকে, অর্থাৎ মাথার যে টপ লেভেল, সেটা কানেক্ট করতে হবে এভাবে, এবং 2 পা আস্তে আস্তে দম নিতে নিতে এভাবে তুলতে হবে। তারপর 2 পাকে একদম সোজা করে একদম স্থিরভাবে থাকতে হবে। ব্রহ্মতালু, কনুই এবং কোমরের উপর ভারসাম্য রেখে এই আসনটি করা হচ্ছে। ব্রহ্মচর্য রক্ষার ক্ষেত্রে এই আসন খুবই জরুরি। এর আরও অনেক উপকারিতা রয়েছে। যাদের চুল ঝরে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, তারা যদি নিয়মিত এই আসনটা অভ্যাস করেন, তাহলে চুলের স্বাস্থ্য ভালো থাকবে। মলভাণ্ড বিপরীতমুখী হওয়ায় কোষ্ঠ পরিষ্কার হয়। যাদের কোষ্ঠ পরিষ্কার হয় না, তাদের ক্ষেত্রে বিশেষ করে সুপ্তিস্খলনটা দেখা যায়। তাই এই অভ্যাসটি আয়ত্ত করতে পারলে কোষ্ঠ পরিষ্কার হবে এবং ব্রহ্মচর্য রক্ষা সহজ হবে। এছাড়া মস্তিষ্ক রক্তস্নাত হওয়ায় মস্তিষ্কের চালন ক্ষমতা বৃদ্ধি পায়, নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি হয়, দেহের ভারসাম্য বৃদ্ধি পায়, মনেরও ভারসাম্য বৃদ্ধি পায়। আসনটি ছাড়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ যেভাবে শুরু করেছিলাম সেভাবে শেষ করতে হবে। এবং আসন শেষে অবশ্যই বজ্রাসনে উপবেশন করবেন, সব আসন নয়। মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড বজ্রাসনে থাকবেন এবং শীর্ষাসনটি আপনারা 15 সেকেন্ড করবেন প্রথম। পালনের জন্য প্রাথমিকভাবে যে আসনগুলো করা অবশ্যই দরকার, সেগুলো আজকে আমি দেখিয়েছি। সুস্থ জীবন পেতে নিয়মিত যোগ অভ্যাস জরুরি, এবং আজকে আমি যে ভিডিওতে যে ব্যায়ামগুলো দেখালাম, সেগুলো অভ্যাস একান্তই কাম্য বলে মনে করি। তাই আপনারা অবশ্যই এই অভ্যাসগুলো করবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করব। ভিডিওটি ধৈর্য দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগাসনে থাকুন।